রাজধানীর মগবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী আদ্দিন হাসপাতাল। প্রতিদিন হাজারো মানুষ সেখানে কম টাকায় ভালো চিকিৎসার জন্য ছোটে। কিন্তু সেই হাসপাতালের লাইসেন্সই বাতিল করে দিল স্বাস্থ্য অধিদপ্তর। গত 11 জুন বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলনে এই বড় ঘোষণা দেওয়া হয়। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কি এমন ঘটলো যার কারণে সরকার এত বড় একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করতে বাধ্য হলো? এর পিছনে কি শুধুই চিকিৎসার অবহেলা, নাকি রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসেব নিকেশ? আজকে সেই বিষয়ে আলোচনা করব। ঘটনার সূত্রপাত ঘটে গত 27 মে একটি হৃদয় বিদারক ইনসিডেন্টের মধ্য দিয়ে। এই আদ্দিন হাসপাতালের এনআইসিইউ অর্থাৎ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের চরম অবহেলা এবং কারিগরি গাফিলতির কারণে 6টি সদ্যজাত শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এরপর তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ কিছু তথ্য। প্রথমত, ওই দিন ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট সিস্টেম এবং ভেন্টিলেটর সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, জরুরি মুহূর্তে শিশুদের জীবন বাঁচানোর জন্য যে বিকল্প ব্যাকআপ অক্সিজেন এবং ব্যাকআপ সাপোর্ট থাকার কথা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, ওই দিন কর্তব্যরত ডাক্তার এবং স্টাফদের চরম গাফিলতি লক্ষ্য করা যায়। ডাক্তারদের গাফিলতি এবং যান্ত্রিক ত্রুটির কারণে 6 জন নিষ্পাপ শিশুকে তাদের জীবন দিতে হলো। এইসব অকাট্য প্রমাণ পাওয়ার পর জনস্বার্থে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে বাধ্য হন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই, বিশেষ করে বট বাহিনীর অনেক সদস্য মনে করছে যে এই আদ্দিন হাসপাতাল জামাত নিয়ন্ত্রিত হওয়ার কারণেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। কিন্তু এই মন্তব্যের বাস্তবতা কতটুকু, আসুন দেখতেছি। দেখুন, নথিপত্র অনুযায়ী আদ্দিন হাসপাতাল কোনো রাজনৈতিক দলের সরাসরি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, বরং এটি আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ আকিজউদ্দিনের হাত ধরে গড়ে ওঠা একটি অরাজনৈতিক, অলাভজনক এবং একটি সেবামূলক প্রতিষ্ঠান। তবে হ্যাঁ, গুঞ্জন শোনা যায় যে এই প্রতিষ্ঠানটি শুরুর দিকের কিছু নীতি নির্ধারক জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে বর্তমানে এটিকে জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বলা সম্পূর্ণরূপে ভুল হবে। তবে যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এটি জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, তবে জামাত নিয়ন্ত্রণ করে বলেই এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটিও একটি ভুল ধারণা। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। ঢাকার মতো শহরে একটা হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দেওয়াই কি একমাত্র সমাধান? আদ্দিনের মতো একটা বড় হাসপাতাল হুট করে বন্ধ করে দিলে সাধারণ এবং নিম্ন আয়ের রোগীরাই চরম ভোগান্তিতে পড়বে। 6টি নবজাতকের মৃত্যুর ঘটনায় এই হাসপাতালটি পুরোপুরি বন্ধ না করে বিকল্প কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন, প্রথমত, ওই হাসপাতালটিকে পুরোপুরি বন্ধ না করে সাময়িকভাবে শুধু ত্রুটিপূর্ণ এনআইসিইউ শাখার কার্যক্রম স্থগিত করা যেতে পারে। এরপর তদন্তে দোষী প্রমাণিত ডাক্তারদের লাইসেন্স বাতিল করে তাদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করা যেতে পারে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিকে একটি বড় অঙ্কের আর্থিক জরিমানা করে এই প্রতিষ্ঠানটিকে সরকারের আওতায় নিয়ে সেবা কার্যক্রম কন্টিনিউ করা যেতে পারে। এতে একদিকে অপরাধীদের শাস্তিও যেমন নিশ্চিত হলো, অপরদিকে লাখ লাখ সাধারণ মানুষের চিকিৎসা নেওয়ার পথটিও চালু থাকলো। এই ঘটনার জন্য আমার মনে হয় যারা ভিকটিম তাদের ক্ষতিপূরণ এটা নিশ্চিত করা দরকার। শুধু এখানেই নয়, এরকম ঘটনা তো প্রায় ঘটে আমাদের দেশে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন সমাধানটা কি? আসলে মাথা ব্যথা হলে তো মাথা কেটে ফেলার সমাধান না, মাথা ব্যথা হলে মাথা ব্যথা ট্রিটমেন্ট করার সমাধান। সো আমার তো মনে হয় যে ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণের ব্যাপারে অত্যন্ত শক্তভাবে শরিয়ার সুস্পষ্ট বিধান দিয়েছেন। অতএব সেটা যদি আমরা কার্যকর করতে পারি, সেই বিধান যদি হয় এবং যদি কার্যকর হয়, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমার মনে হয়। দেখুন, লাইসেন্স বাতিল হয়তো সাময়িক একটি সিদ্ধান্ত, কিন্তু যে 6টি মায়ের কোল আজীবনের জন্য খালি হলো, সেই নিষ্পাপ শিশুদের কি ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? কাগজে কলমে লাইসেন্স বাতিল হওয়ার থেকেও বড় প্রশ্ন হলো, ডাক্তারদের এই চরম অবহেলা এবং গাফিলতির স্থায়ী সমাধান কবে হবে? দোষী ব্যক্তিদের কি আদৌ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে? আপনার কি মনে হয়, হাসপাতাল বন্ধ করে দেওয়াই কি সঠিক সিদ্ধান্ত, নাকি বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া যেতে পারে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাতে পারেন।